৩,০০০-এরও বেশি চুলা, প্রতি ঘন্টায় রান্না হচ্ছে ২ লাখ মানুষের খাবার। এ যেন এক বিশাল মানবিক কর্মযজ্ঞ। এই কাজে দরবারের খেদমতে নিয়োজিত রয়েছেন প্রায় ৩০,০০০ স্বেচ্ছাসেবী। আটরশির ভক্তদের বিশ্বাস আর ভালোবাসায় শিশু থেকে শুরু করে বৃদ্ধ নানা বয়সের মানুষ একসঙ্গে ব্যস্ত সময় পার করছেন এখানে। ডাল, ভাত, গরু, খাসি, মুরগি সবকিছুই রান্না হচ্ছে জাকেরানদের হাতে। কোনো পারিশ্রমিক নয়, কোনো বাধ্যবাধকতাও নয়। স্বেচ্ছায় নিঃস্বার্থভাবে হাজার হাজার মানুষ যুক্ত হয়েছেন এই খেদমতে। মাত্র ৪০ থেকে ৪৫ মিনিটে ১২০০ চুলায় রান্না হচ্ছে ভাত। ৩০০ চুলায় একসঙ্গে চড়ছে গরু, খাসি ও মুরগির নানা ধরনের তরকারি। বিশাল বিশাল পাতিলে পাকছে ডাল, আর শতাধিক চুলায় সেদ্ধ হচ্ছে আলু। এ যেন এক অনন্য কর্মযজ্ঞ, যেখানে সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে সেবা। লক্ষ্য একটাই, লাখ লাখ মানুষের মুখে খাবার তুলে দেওয়া। খেদমত করে আমি অনেক তৃপ্তি পাই। এখানে আপনার ২৫০ থেকে ৩০০ চুলা তরবারি রান্না হচ্ছে। তরবারিগুলো শুধু মাঠে যাচ্ছে, ওদিকে মেয়ে ছেলেদের ওখানে তরবারি যাচ্ছে, মাঠে পুরুষরাও খাচ্ছে, খাইও অনেকে তৃপ্তি পাচ্ছে, আমরা খাইও তৃপ্তি পাচ্ছি। এই পাকশালায় শুধু তরকারি পাক হয়, এইখানে এই জায়গাটা আছে, এইখানে ডেক জমা হয়। ওই ডেকের থেকে আমার ৭০০-৮০০ কর্মী আছে, ওদের দিয়া ওই ড্রামে ভরি, ২ জনে বাস লইয়া কান্দ লইয়া ৩টা মাঠ আছে, মাঠে সাপ্লাই দেয়। এখানে কোনো টাকা নেওয়া হয় না, দেওয়া হয় না, বরঞ্চ কাজকর্ম করে আসা তারা এই দরবারে খেদমত করে। সবাই এই যে ছোট বাচ্চা আছে, মুরব্বী আছে, এমন লোক আছে ৫০ বছর খেদমত করে। তারা খেদমত করতে আছে। খেদমত করতে করতে কি হয়, এই কালটা পবিত্র হয়। মুসলমানদের জন্য গরুর খাসি তো আছেই, ভিন্ন আমাদের যে ধর্মাবলম্বী যারা আছে, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাদের আছে, তাদের জন্য আবার খাবারের ব্যবস্থা করা আছে। দিন রাত ২৪ ঘন্টা আপনি যখনই আসবেন তখনই এখানে গরম খাবার পাবেন। এত কষ্ট করি, তারপরও যখন আমরা খাওয়ার নাম নই, খেদমতে আসি, তখন আমাদের মধ্যে আনন্দ হয়, আনন্দ উল্লাস লাগে। আমাকে কলিজের ভিতরে জজমা আসে। ওরস উপলক্ষে এমন আয়োজনে মুখরিত খাজা বাবার দরবার শরীফ। রান্না শেষ হওয়ার পর খাবারগুলো বয়ে নিয়ে যাওয়া হয় বিশাল মাঠে। খাবার আসে পিকআপ, বাসের বিশেষ বাক, বালতি বা ঝাঁকায়। সবকিছুই সুশৃঙ্খলভাবে পরিবেশিত হয়। মাঠে মাটির খোঁড়ায় সবাইকে খাওয়ানো হয়। সবকিছু এত সুন্দরভাবে ও সুশৃঙ্খলভাবে করা হয়, দেখে অনেকেই অবাক হয়ে যায়। খাওয়া দাওয়ার ব্যবস্থাটা প্রচার শুরু হয়েছে ১৩৫৪ সন্তানে। আজ অবধি প্রায় এবার যে এক সপ্তাহে প্রায় ১.৫ কোটি লোকের সমাগম ইনশাল্লাহ ঘটবে, আমাদের একটা আইডিয়া। আছি ২০-২২ বছর হইব। খাবারের টেস্ট ভালো ইনশাল্লাহ। নিয়ামতের ডক খাই, এত স্বাদ লাগে, এত বড় ভালো নিয়ামত দুনিয়ার নেই, এমন লাগে খাবার। আল্লাহর নিয়ামত ছাড়া কোনো কিছু, এত কিছু হওয়া সম্ভব না। যে যতগুলো লোক খাচ্ছে এই পর্যন্ত আমি দেখিনি যে শর্ট পড়ছে কোনো কিছুতে। দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ বিশ্ব জাকির মসজিদে সমবেত হয়েছে। তাদের খাওয়ার জন্য, থাকার জন্য বিশ্ব জাকির মসজিদের পক্ষ থেকে বিরাট আয়োজন করা হয়েছে। এবং আমাদের এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করার জন্য বিশ্ব জাকির মসজিদ দরবার শরীফের প্রায় লক্ষের উপর স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছে। এবং এরা যেভাবে এই দরবার শরীফে লক্ষ লক্ষ আশাকা জাকির যেভাবে আসছে, বাসে, ট্রাকে, লঞ্চে, ইনশাল্লাহ মঙ্গলবার দিনও বিদায়ের পরে তারা একইভাবে চলে যাবে। বিশ্ব জাকির মসজিদ দরবার শরীফটা আল্লাহ এবং আল্লাহ রসুল স্বীকৃত দরবার। এই দরবার মূলত মানবতার ধর্মটা, যেটা ইসলামে যে মানবতার কথা বলে, সেই মানবতাটাই প্রচার হয়। এবং আমরা এই দরবার থেকে আমরা আশা করব, এবং দরবার শরীফ থেকে আমাদের আলেমুলামারা যারা মুনাজাত করেন, তারা বিশ্ব শান্তি কামনায় এই পরিস্থিতির উত্তরের জন্য আল্লাহ পাকের দরবারে মুনাজাত করবেন। এবং আশাবাদী ইনশাল্লাহ ওলি আল্লাহ দরবারে উসিলায় আল্লাহ পাক অনেক কিছুর পরিবর্তন ঘটান, এবং এটাও ঘটবে ইনশাল্লাহ। এটি শুধু আয়োজন নয়, এটি সেবার শক্তি, ঐক্যের প্রতিচ্ছবি। ফরিদপুরের সদরপুরে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল, যেখানে ভালোবাসাই সবচেয়ে বড় ইন্ধন। বিপ্লব কিশোর দেব, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।